গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার লড়াই করতে গিয়ে আজ জাতীয় সংসদ ভবনে চলছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের দিনেই হাতে একটি ছোট রেডিও নিয়ে সংসদ এলাকার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন পটুয়াখালীর আব্দুস সোবহান মৃধা। প্রথম অধিবেশনকে ঘিরে চলছে নানা আলোচনা, আর সেসব খবরই রেডিওতে মনোযোগ দিয়ে শুনছেন এই মানুষটি। মোবাইল কিংবা টেলিভিশনের বদলে তিনি রেডিওতে কেন খবর শুনছেন জেনে নেওয়া যাক তার কাছ থেকেই। এখানে সংসদের সামনে আসছে মানে অধিবেশন দেখার জন্য, কোথাও পাস নাই বিদায় চিন্তা করছি তাহলে তো শুনতেও পারবো না, তাই রেডিওটা নিয়ে যাই সরাসরি শুনতে পারবো অনেক, এই জন্য রেডিও আনা। আমি টাচ মোবাইল ব্যবহার করি না, আমার রেডিও আমার ভালো মিডিয়া এবং সরাসরি মোবাইলে বিভিন্ন ফাংশন বিভিন্ন থাকে, হাতে ধরে থাকা লাগে, এটা আমি এক জায়গায় রেখেও আমি কাজ করতে পারি, শুনতে পারি। এই মিডিয়াটা আমার পছন্দনীয় মিডিয়া, এই জন্য আমি রেডিও ব্যবহার করি প্রায় 50 বছর, আর এইটা কিনছি 1 বছর। আর আমি ওই মাছের ব্যবসা ছিল আমার গভীর সমুদ্রে, তখন আমার দুইটা বোর্ডে 2টা রেডিও থাকতো সবসময়, আবহাওয়া বার্তা, সংবাদ বিভিন্ন শোনার জন্য, এবং আজান সব কিছু এই রেডিওর মাধ্যমে শোনা যায়। ঐতিহাসিক না, দৈনন্দিন যা কিছু আপডেট হয় সেটা রেডিওতে প্রচার হবেই, এই জন্য রেডিও সবচেয়ে ভালো মিডিয়া আমার কাছে, এবং সব গরম খবর এবং তাজা খবর সেকেন্ডের ভিতরে রেডিওতে পাওয়া যায়। এখানে কোনো মোবাইলের নেটওয়ার্কের দরকার হয়, এটা কিন্তু নেটওয়ার্কের দরকার করে না, এখানে শুধু চার্জ থাকলেই হয়, ব্যাটারি থাকলেই হয়। বাংলাদেশ নামটির সঙ্গে রেডিও শব্দটির সম্পর্ক ঐতিহাসিক। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে রেডিওর মাধ্যমেই ছড়িয়ে পড়েছিল স্বাধীনতার বার্তা। সময় বদলেছে প্রযুক্তি। স্মার্টফোন আর ইন্টারনেটের যুগে অনেকটাই হারিয়ে গেছে ট্রানজিস্টর রেডিও ব্যবহার। একসময় দেশের মানুষের কাছে খবর জানার প্রধান মাধ্যম ছিল রেডিও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বার্তাই মূলত অনুপ্রেরণা জুগিয়েছিল লাখো মানুষকে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে রেডিওর ব্যবহার অনেকটাই কমে গেছে, তবে পটুয়াখালীর আব্দুস সোবহান মৃধার মতো কিছু মানুষ এখনো এই পুরনো মাধ্যমের সঙ্গে ধরে রেখেছেন গভীর এক আবেগের সম্পর্ক। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।